আসসালামু আলাইকুম। আজকে 26শে জুন 2025। আপনারা সকলে হয়তো অবগত আছেন, আজ থেকে আমাদের সারা বাংলাদেশে এইচএসসি বা সমমানের এক্সাম শুরু হয়েছে। আমি দুইটা ঘটনা নিয়ে কথা বলতে আসছি। অনেকে হয়তো ঘটনা দুইটা ফেসবুক বা ইউটিউবে দেখে থাকতে পারেন। একটি হচ্ছে আমাদের সিলেটে একজন ক্যাডেট পরীক্ষার্থী, সে যখন পরীক্ষার হলে আসবে তখন অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়। সে পরবর্তীতে পা প্লাস্টার করে পরীক্ষার হলে পৌঁছায়। সে যখন পরীক্ষার হলে পৌঁছায় সে জানতে পারে তার সিট পড়েছে 3 তলাতে। তখন তার অভিভাবক পরীক্ষা পরিদর্শক স্যারের সাথে কথা বলেন এবং তিনি তাকে নিচতলাতে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন। এই ঘটনার মাধ্যমে ওই পরীক্ষার পরিদর্শক সে তার মানবতা এবং মনুষ্যত্ববোধের পরিচয় দিয়েছেন এবং এই জন্য তিনি সারা বাংলাদেশে প্রশংসিত হচ্ছেন। ঠিক অপোজিট একটা ঘটনা ঘটেছে মিরপুর বাংলা কলেজে। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে আসবে ঠিক সেই সময়ই তার মা স্ট্রোক করে এবং পরবর্তীতে তাকে হসপিটালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। ওই পরীক্ষার্থী তার মৃত মাকে হসপিটালে রেখে পরীক্ষা দিতে আসে। আস্তে আস্তে তার অনেকটুকু লেট হয়ে যায়, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো লেট হয়ে যায়। পরবর্তীতে ওই পরীক্ষার হলের পরিদর্শক ম্যাম তাকে পরীক্ষাতে অ্যালাউ করে নাই, পরীক্ষা দিতে দেয় নাই। কেন দেয় নাই আসলে ওইটা ওই ম্যাডাম ভালো বলতে পারবে, কিন্তু আমার মনে হয় মৃত মায়ের লাশ হসপিটালে বা বাসাতে রেখে ওই মেয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছে, এই জন্য তাকে বাহবা দেওয়া উচিত ছিল এবং পরীক্ষা দিতে দেওয়া উচিত ছিল। সব কিছু আসলে নিয়মের ভিতরে হবে ওই রকম না, নিয়মের বাইরেও অনেক কাজ হয়। ওই ম্যাম কেন তাকে পরীক্ষা দিতে দেয়নি এটা আমার এখনও বোধগম্য হচ্ছে না, যদিও বলা উচিত না, তারপরেও বলছি। ওই ম্যাডামের বাবা বা মা কেউ হয়তো মারা যাননি। বাবা মা হারানোর যে কী শোক এটি হয়তো তিনি অনুধাবন করতে পারেননি, এই জন্য হয়তো ওই পরীক্ষার্থীকে তিনি পরীক্ষা দিতে দেননি। আপনার মনুষ্যত্ববোধ এবং আপনার সহানুভূতিটা আপনার কাজের মাধ্যমে পরিস্ফুটিত হবে। আপনাদের কী মতামত এটা একটু জানাবেন প্লিজ।